আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে আসলে এই দ্বন্দ্বের উৎসটা কি এবং এই দ্বন্দ্ব আসলে কারা লাগাচ্ছে এবং এটার সমাধান কি হতে পারে, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। তাবলিগ জামাতের যেই সাংগঠনিক কার্যক্রম, সবগুলো কার্যক্রম আমার পছন্দ নয়, কিন্তু তারপরেও এই তাবলিগ জামাত বাংলাদেশে ইসলামের অনেক বড় খেদমত করে আসছেন। যেমন আমাদের বাংলাদেশে যারা আমরা মুসলিম দাবি করি, এই লোকদের মধ্যে আসলে আপনি অনেক লোক পাবেন যারা ফরজ গোসলের নিয়মটা কি সেটাও জানে না। এমনকি নামাজ পড়তে যে 4টা সূরা সহিভাবে জানা প্রয়োজন সেটাও বেশিরভাগ মুসলমানদের সন্তানরা জানে না। কিন্তু তাবলিগ জামাত নিজের পকেটের পয়সা খরচ করে এইসব মুসলমানদের কাছে যায় এবং তাদেরকে অন্তত কমসে কম এই সূরাগুলো শেখায় সহিভাবে, এবং নামাজ পড়তে কি কি প্রয়োজন এগুলো অন্তত শেখায়। এই দৃষ্টিকোণ থেকে তাবলিগ জামাত ইসলামের অনেক বড় খেদমত করে আসছে। এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা একজন কওমি আলেম, মাওলানা সাদের তিনি দাদা হন। কিন্তু কিছু মাসাইল নিয়ে আসলে এই কওমি এবং এই তাবলিগ জামাতের আমিরের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বের জেরে বিগত কয়েক বছর যাবৎ তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়। এই দ্বন্দ্বটা বেশ কিছুদিন যাবৎ আসলে সেটা একে অন্যের দোষারোপ, হয়তো হালকা পাতলা ইটফাটকেল সুরের মধ্যেই ছিল, কিন্তু এই ঘটনাটা আজকে খুবই নৃশংসতম অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমনকি এই দ্বন্দ্বের কারণে 3 জন তাজা প্রাণ ঝরে যায় এবং শতাধিক লোক আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি যেহেতু একজন ইসলামপন্থী মানুষ এবং ইসলাম সম্পর্কে আমার সামান্যতম কিছু ধারণা রয়েছে, এই ধারণার আলোকে আমি এই দুইটা গ্রুপের এই দ্বন্দ্ব সম্পর্কে কিছু বলতে চাই এবং এর সমাধানটা কি সেটাও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি তাবলিগ জামাতের কোনো লোক যদি আমার এই বক্তব্য শোনেন, অবশ্যই কমেন্টস করবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন মুসলমানদেরকে যে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং দ্বীনের রুজুকে শক্তভাবে ধরো। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে সামান্য এই যে মাসাইল দ্বন্দ্ব নিয়ে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই কর্মকাণ্ডটাকে আসলে ইসলাম সমর্থন করে? আমি দুই গ্রুপের লোকদেরকেই বলছি, এই যে সামান্য মাসাইলগত দ্বন্দ্ব নিয়ে আপনারা যে বিভেদ সৃষ্টি করছেন, এই বিভেদের ফলে আসলে ক্ষতিটা কার হচ্ছে? এবং এই যে একটা তাবলিগ সংগঠন, এই সংগঠনের প্রতি মানুষের কি ধারণা তৈরি হবে? এই যে 3 জন লোক যে মারা গেল, এর দায়ভার আসলে আপনারা কি দিতে পারবেন? সত্যিকার অর্থে যদি আপনারা ইসলাম প্রচার করে থাকেন এবং ইসলামের জন্য কাজ করে থাকেন, তাহলে কি আপনারা আল্লাহর যে বক্তব্য, সেই বক্তব্যকে উপেক্ষা করবেন যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না? আপনারা যে বিচ্ছিন্ন হচ্ছেন এবং যে লোকগুলো এখন মারা গেল, তাদের দায়ভার কে নেবে? আল্লাহর কাছে আপনারা কি জবাব দেবেন? ইসলাম কি এগুলোকে সমর্থন করে? যদি মাসালাগত কোনো দ্বন্দ্ব থাকে, সেটা আম পাবলিক বুঝবে না, এটা আপনাদেরকে আলেমদেরকে সাথে বসতে হবে। এখন আপনারা যদি বসে মীমাংসা করতে যদি না পারেন, এই দায় কেন আপনারা সাধারণ মানুষের উপরে চাপাচ্ছেন? সাধারণ মানুষ তো আপনাদেরকে বিশ্বাস করে তারা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। এই দ্বন্দ্ব নিরসন করার দায়িত্ব কার? যারা আলেম রয়েছেন, যারা ইসলাম সম্পর্কে বুঝেন, তারা করবেন। এই যে মুসলমানদেরকে আপনারা ভাগ ভাগ করে দিচ্ছেন বিভিন্ন মাসাইল নিয়ে, এই কাজগুলো কারা করছে? আলেমরাই করছেন। আপনারা আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই যে সামান্যগত মাসাইল নিয়ে আপনারা বিভক্তি তৈরি করে দিচ্ছেন মুসলমানদের মধ্যে, তাহলে আপনারা কিসের ইসলাম প্রচার করছেন? আর আপনারা ইসলামের কেমন ধারক বাহক হচ্ছেন? উত্তর দিতে পারবেন? একজন আলেম কাকে বলা হয়? যার দ্বীনের উপরে পরিপূর্ণ জ্ঞান রয়েছে। এখন আপনারা যে কর্মকাণ্ডগুলো করছেন, এই কর্মকাণ্ডে আমরা কি মনে করব? আপনারা কি সত্যিকার অর্থে দ্বীনের উপরে জ্ঞান অর্জন করেছেন? আমার কিন্তু তা মনে হচ্ছে না। এখন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোর সমাধানটা আসলে কি? এগুলোর প্রথম সমাধান হচ্ছে এই ধর্ম উপদেষ্টার সাথে আপনারা 2 গ্রুপ বসবেন। ধর্ম উপদেষ্টার উচিত এই 2 গ্রুপের আলেমদেরকে নিয়ে বসা, এবং এই 2 গ্রুপ যদি সমঝোতায় পৌঁছতে না পারে এবং তারা যদি এখনো বিভেদ রাখে, তাহলে বুঝতে হবে যে এখানে ইসলাম নেই। ইসলামের নাম দিয়ে তারা বিভেদ সৃষ্টি করছে। অতএব যারা অপরাধী তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তাতেও সমাধান যদি না হয়, আমার বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলছি এই ইজতেমাকে বন্ধ করে দেওয়া উচিত।
যতক্ষণ পর্যন্ত দুই গ্রুপ একসাথে তারা মিলেমিশে আবার ইজতেমা শুরু করতে না পারবে, ততদিন পর্যন্ত এই ইজতেমাটা বন্ধ রাখা উচিত। কারণ এই ইজতেমাটা হচ্ছে কি, মুসলমানদের একটা মিলন মেলা। সেখানে মানুষ ইসলামের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিস শুনবে, শুধু এতটুকুই। এটা এর বাইরে আর কোনো কিছু নয়। অতএব এই ইসলামের কথা, কোরআনের কথা শুনতে গিয়ে যদি বিভেদ তৈরি হয়, তাহলে এরকম কোনো ইসলামী সম্মেলন রাখা উচিত নয়। তাদের দুই গ্রুপকেই আসলে সেখানে ঢুকতে না দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত তারা একজন অন্যজনের সাথে পরামর্শ করে তারা একই জায়গায় না আসতে পারবে। কারণ ইসলাম বিভেদ সৃষ্টি করতে বলেনি, তাদেরকে একতাবদ্ধ থাকতে বলেছে। যদি তারা একতাবদ্ধ হতে না পারে, তাহলে বুঝতে হবে এটা ইসলাম নয়, এবং এটা ইসলামের দাওয়াতও নয়। এটা অবশ্যই ইবলিসের পড়াশোনা। অতএব এই পড়াশোনাকে যদি রুখতে হয়, তাহলে ধর্ম উপদেষ্টার অন্য কোনো বিকল্প পথ নেই। হয়তো ইসলামের সাথে, দ্বীনের সাথে আপনারা আলেমরা বসে এটার সমাধান বের করুন, না হয় ইজতেমাটা বন্ধ করে দেওয়া উচিত। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমি জানতে চাই। আল্লাহ হাফেজ।